আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাহিমা মাদ্রাসা পড়ার জন্য আগ্রহ হয়েছে না মাহিমা? ওর ভাই নামাজ পড়তে যায়, এখন ওও নামাজ পড়বো। ভাইয়া যায় তাহলে ও যাবে না? আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে তুই মাই মারলে নামাজে যাস, তোর কি ঠিক হয় কত? মাহিমা ও কি মহিলা মানুষ না? ওর কি মাদ্রাসা? কিছে নামাজে গেছে তাতে কি সামনে? হ্যাঁ এই তুই নিয়ে যাস কি জন্য রে? এই মাইমা তোমার তুমি কে কই গেছো? নামাজে গেছিলা? তুমি নামাজ পড়তে পারো? নাই না পাকেটা লাগাই লই। আপনি কি শুরু করছেন আমি বুঝলাম না। তুই নিয়ে গেছিস কি জন্য কত? তুই এই যে আমার ভাই আপনার সমস্যা কি আপনার? তুই উল্টা পাল্টা আমার কোনো তোর চিন্তা ভাবনা আছে? আমি আপনার মায়ের নামাজ পড়তে গেছি আপনি নিয়ে গেছেন আপনি সমস্যাটা কি বুঝলাম না। তুই আবার নিয়ে বেশি বেশি আলাবি না তো? হুদাই নিয়ে যাস তো দে। না না কথা বল নাকি? না কি করছিস? হ্যাঁ তুমি কই গেছিলা মা? নামাজে গেছিলা? সত্যই হ্যাঁ সাথে দেখা টাকা করাইছে। হ্যাঁ বেচে দিব, তোমার তো নিয়ে যা বেচে দিব। হ্যাঁ আচ্ছা শোনো তো আমারে বলো আম্মা আমি নামাজে গেছিলাম আঙ্কেলের সাথে বলো। দেখেন ও কি জানি কয় গাইস দেখেন মাহিন নামাজ পড়ে, মাহিন ওই যে পড়ে মাদ্রাসায়, ও এখন নামাজ পড়বো, তারপর ও কোরআন পড়বো আমার সামনে। জানেন আমাদের ঘরের মধ্যে কোরআন থাকে, ওই কোরআনগুলো পড়তে পারে না তবু এমনি 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 করে ধরে ধরে পড়ে। এখন কি বলবো আসলে ওর ভিতরে কি প্রতিভা এসে জানি না। আচ্ছা আপা শুনেন আপনি যে আমি যে এর নামাজ নিয়ে গেছি হ্যাঁ আপনার সমস্যাটা কি কোন তোমারে? তুই উল্টা পাল্টা গায়ে এখন কিন্তু তোরা থাপড়া কেন? তুই আমার বললাম তো তোরা এখন মাইরে ভর্ত করে মাইমা তুমি আমার কাছে থাকবা? বাংলা কাহিনী করো। এই দেন আপনি আপনি মেয়ে আপনার কাছে বলো দেখেন তো দেখেন আসো আসো বাবা তুমি শুনেন আমি ওর নামাজে নিয়ে গেছি তা আপনি সমস্যাটা কি বুঝলাম কি জানি কইতে আমার বাচ্চারে নিয়ে তোর চেহারা কালা, তুই আমার বাচ্চার সাথে মিশবি না, বাচ্চার চেহারা কালো হয়ে যাবে। এই যে মাইমা শুনুন তো এই তুমি কই গেছিলা দেখেন পাঞ্জাবি কিনে দেওয়া হইছে ওরে, বুঝছেন? মানে ও ছেলেদের পোশাক পরতে চাই। আসলে কি বলবো মানে আপা এত বাপ নাই একটা বাপের একটা পরিচয় দিতে পারেন? কি 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 করছ তুই আবার? আমি কি আমার কোনো কিছু কথা হইছে? তুই শর্ত তুই তোর উল্টা পাল্টা কাহিনী আহি মাথা আপনি খালি ঝামেলা বাঁধান। তুই ঝামেলা বাঁধাস। আমরা করেন কথা হইতেছে আমার বাচ্চারা নিয়ে আইরা ও পড়তে চাই। আমি রাস্তা দেওয়ার জন্য গেছি এবারে তোমার আপা কেনা দেখ দিছে আমারে আমি কি আসলে কি জানেন আমার খুব ইচ্ছা মাহিনের মতন ওরও মাদ্রাসায় পড়ানোর। এখন ওরই তো পড়তে পারি না মাদ্রাসায়, মাহিনকেই একে কেমনি করে পড়তে দিব আমি জানি না। আসলে আমার ভিডিও তো এখন ভিউ আসতেছে না, সবাই দেখতে পারতেছেন, কিন্তু ওর মাদ্রাসার মানে যে ওর ইচ্ছাটা আছে আদৌ কি আমি পূরণ করতে পারবো? কি কারণে হয়তো পারবো যদি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, কিন্তু আসলে খুব ইচ্ছা আমার যে মাহিমাকে একটা হাফেজ মাওলানার দিকে মানে পড়াইতে চাই। এই কারণে সে মেয়ে মানুষের পড়ানোর তো আরো সবথেকে বেশি কথা কইলেন। এই আপনি শুনেন আপনি ডাইরেক্ট বলুন বাতে একটা কথার মধ্যে খালি আয়ার হাত ভাঙাই দেয় আমি নামাজ কথা কই জানা না গুছায় আয়রা তোর কথা দেয় এই জন্য তো তোর ভালোবাসে না মানুষ। আপনারা বলবেন আমার হয়তো এইদিকে কোনো কথা ভুল আছে কিনা, অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে মাহিমা নামাজ পড়তে গেছিল আজকে জুমার, তো অবশ্যই কেমন লাগলো এটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ও দুচরিত্রা আছে বুঝছেন, আমার ভাল লাগে না ওর কাছে। দেখছেন লাইক করবেন কমেন্টস করবেন। আসলে আমার মাহিমাকে নিয়ে অনেক স্বপ্ন সবাই জানেন, কিন্তু স্বপ্নগুলো পূরণ করতে পারবো কিনা জানি না। আল্লাহ তাআলা যদি আমার বাচ্চা খারাপ তাকায় ওই জন্য আমার আল্লাহ তাআলা ভালো রাখে। আর মাহিমা তুমি কি করবা? তুমি বড় হয়ে কি করবা? তুমি কি পড়তে চাও? তুমি কোরআন পড়তে চাও না তুমি স্কুলে পড়তে চাও? তুমি মাদ্রাসা পড়বা? তুমি মাদ্রাসায় পড়বা না স্কুলে পড়বা? এখনো মানে মুখ দিয়ে নিজে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাহিমা মাদ্রাসা পড়ার জন্য আগ্রহ হয়েছে না মাহিমা? ওর ভাই নামাজ পড়তে যায়, এখন ওও নামাজ পড়বো। ভাইয়া যায় তাহলে ও যাবে না? এইভাবেই চলতেছে। আপনারা বলবেন মতামত দিবেন। মেয়ে মানুষ তো আদৌ কি মসজিদে যাওয়া যায় কিনা? আপনার কে খালি আমি মানুষের জিজ্ঞেস জানি না। আমি জানি বাইরের দেশে মেয়ে ছেলে সবাই মসজিদে যায় নামাজ পড়ে, কিন্তু আমাদের বাংলাদেশে পড়তে হয় না। কিছু এখানে হাত দেয় শরীরের মধ্যে, শরীরের মধ্যে হাত দেয় নামাজ পড়ে মার খাওয়ার জন্য আহে খালি হুদা এখানে আপনার বাচ্চা ধরেন তুই যা অতিরিক্ত কাহিনী